হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন কোনো রিয়াকশন ভিডিও করা হচ্ছে না, ভাবলাম একটা রিয়াকশন ভিডিও করে ফেলি। সো লেটস গো। এই সময় কম, শুরু করো। আমি ইউটিউবার। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, ল্যাম্বরগিনি। এরপরে আসলে কি রিয়াকশন দেব? রিয়াকশন না দিয়ে বরং ওকে হচ্ছে একটা উপদেশ দিতে মন চাচ্ছে যে বোন, প্লিজ তুই ডক্টর হ, ইঞ্জিনিয়ার হ, তাও ইউটিউবার হইতে যাইস না। কারণ এখন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া ইউটিউবার হওয়ার থেকে অনেক সহজ। কারণ হিসেবে বলতে পারি এখন 18 কোটির বাঙালির 20 কোটি হচ্ছে ইউটিউবার। সো এই প্রতিযোগিতায় টিকতে হলে নিচে নামতে হবে। সো আমি চাই না আসলে যে ওর ভবিষ্যৎ নিচে নেমে যাক। আর এক্সাম্পল হিসেবে আমি একজন নেক্সট ইউটিউবার দেখাতে যাচ্ছি। এ হচ্ছে আমাদের ভবিষ্যৎ ইউটিউবার। ছোটবেলায় যখন মেলায় গেছি সবার আগে পিস্তলটাই কিনছি। কার্টুন তার বয়সে অ্যাকশন মুভি দেখা বড় হয়েছি। গ্যাঞ্জাম মারামারি করি না, ছোটগুলোর দেওয়া করে, কারণ আমরা হারতে না পলিটিক্স খেলি। मजा नहीं आ रहा है। আরে মজা হবে কিভাবে? এ এত পরিমাণ চাপা মারছে, এত পরিমাণ হচ্ছে বড় বড় কথা বললো, কিন্তু শালার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকই অ্যাড করতে পারে নাই। না, এরে দিয়ে আসলে ভবিষ্যতে কি হবে এটা বুঝাই যাইতেছে। এই ছোট ভাইদের দিয়েই সব করাইতে হবে। বিয়ে করলে ভাই তোর ছোট ভাইরে পাঠাইস, তুই যাইস না। তবে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে মজা লাগতো। চলেন কাজটা করে ফেলি। ছোটবেলায় যখন মেলায় গেছি সবার আগে পিস্তলটাই কিনছি। কার্টুন তার বয়সে অ্যাকশন মুভি দেখা বড় হয়েছি। গ্যাঞ্জাম মারামারি করি না, ছোটগুলোর দেওয়া করে, কারণ আমরা হারতে পলিটিক্স খেলি। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছে নীলটা এখন হয়ে গেছে আবার মানত করতে মামা। তারপর ইউটিউবার বাদে তো আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে নিজেদের করার কিছু আসলে ক্ষমতা নাই। কি করবে? অন্য মানুষের ভিডিও কপি করে দিবে। তো দিবে এমনভাবে দিবে, কপিরাইট থেকে বাঁচার জন্য এমনভাবে কন্টেন্ট আপলোড করে যেটা আসলে কন্টেন্টের মূল উদ্দেশ্য যেটা, সেটা তার মাথায় থাকে না। যেমন এই দেখেন এই ভিডিওটা। নামাজ এটা হচ্ছে ব্রেইনের অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আমরা যখন নামাজ পড়ি তখন বেশ কয়েক দিক দিয়ে আমাদের ব্রেইন উপকৃত হয়। আসলে এই ভিডিওতে আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, উনি হচ্ছেন ডক্টর নাবিল। উনি ভালো একজন বক্তা, ওনার অনেক বক্তব্য বা অনেক মোটিভেশনাল কথাগুলো শুনি, ভালো লাগে। বাট এখানে কি করছে, এখানে যে ভিডিওটা আপলোড করছে সে অন্য কোনো চ্যানেল থেকে এটা কন্টেন্টটা নিয়েছে, এবং এটা যাতে কপিরাইট না হয় সেজন্য কি করছে, এখানে দেখেন আপনি ওনার ব্যাকগ্রাউন্ড বা একটা জলছাপের মতো ড্রাগন, তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবিগুলো হচ্ছে গিয়ে এখানে ভাসতেছে। কথা হচ্ছে নামাজ নিয়ে, ড্রাগন ভয়ঙ্কর এই ছবিগুলো হচ্ছে গিয়ে জলছাপের মতো ভাসতেছে। আসলে এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো আসলে যে কোন লেভেলের ফালতু সেটা বলে বোঝানো যাবে না। জিনিসটা খুবই খারাপ হচ্ছে। সো আপনারা যারা হচ্ছে কপি করেন অন্যের ভিডিও, তারা একটু বোঝার চেষ্টা করবেন যে কন্টেন্টটার মেইন উদ্দেশ্য কি, পারপাসটা কি, সে আসলে কি বলতে চাচ্ছে, সেই রকম করে একটু কপি করেন। এইভাবে মানে আন্দাজের উপরে কাজ করাটা আসলে ঠিক না। ঠিক আছে, ছোট ভাই বোনদের তো অনেক জ্ঞান দিলাম, তো এবার বড়দের দেখি কি অবস্থা। চলেন। ছেলে সেজে প্রেমের ফাঁদ পাতে ফাতেমা জান্নাতুল আফরিন, নাম পাল্টে হয়ে যায় আফরান আহমেদ। মোবাইলে কথাবার্তার মাঝে সখ্যতা গড়ে তোলে মুন্সিগঞ্জের রাদিয়ার সাথে। এরপর দীর্ঘদিন চলতে থাকে তাদের প্রেমালাপ। একে অপরকে না দেখে এভাবে 3 মাস প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নেয় বাসা ছেড়ে দূর অজানায় ঘর বাঁধার। কিন্তু এক পর্যায়ে রাদিয়া জানতে পারে তার শখের পুরুষটি ছেলে নয়, সে আসলে মেয়ে। আমার আসলে ওই মেয়েদের উপরে খুবই হাসি পাচ্ছে, খুবই হাসি পাচ্ছে, যারা এতদিন ছেলেদের ঠকে যাওয়া দেখে অনেক হেসেছে। এখন আসলে মেয়েদের ঠকার দিন এসে গেছে। সো মেয়েরা আপনারা সাবধান। এতদিন বিভিন্ন ছেলেরা মেয়ে সেজে ছেলেদের ঠকাইছে, এখন মেয়েরা ছেলে সেজে মেয়েদের ঠকাচ্ছে। সো মেয়েদেরকে বলতে চাচ্ছি সাবধান। এ আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। ভাই, গাড়ি স্টার্ট করার আগে আমার কথাটা আগে শুনেন। ওইখানে মেয়ে হচ্ছে 3টা, আর আপনি একাই দৌড়ে যাচ্ছেন। আপনি একা যেয়ে কি করবেন?
জানি না। আমাকে চাইলে সাথে নিতে পারতেন। না, খুব রাগ করলাম। তারপর অনেক ভাই নতুন নতুন বিয়ে করে খুবই সুখে আছে, সুখের ঠেলায় তারা ভিডিও করে আপলোড দিচ্ছে। চলুন তাদের ভিডিও দেখে নেই। বন্ধু, হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি বিয়া করো, বুঝছ? আর কই দিন নিজের আত্মা হেবা, ঘরে একটা বউ থাকলে লোক মাত্র লাভাই দিব। ঠিক আছে ভাই, নতুন বিয়ে করছো, অনেক সুখে আছো, কয়টা দিন যাক, একটু 19 থেকে 20 হইলে ওই হাতে লোকমানা থাকবে পাথর পাথর, ঠিক আছে? একেবারে মাথা বরাবর মারবে। বলেন কি? সো আজকের রিয়াকশন এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।